হ্যালো বন্ধুরা, আমার কাছে মাইক নেই তাই এই ফোনেই রেকর্ড করছি। কারণ আজ আমি তোমাদের দুটো ইম্পর্টেন্ট একটা গল্প শোনাবো, দুটো মানুষের ইম্পর্টেন্ট খুব গল্পটা। তো মন দিয়ে শোনো, কারণ শেষে একটা জিনিস তোমাদের আমি জিজ্ঞেস করব। একটা ছেলে ছিল যার নাম ছিল রজত, আর একটা মেয়ে ছিল যার নাম ছিল রীতা। দুজন দুজনকে ভালোবাসতো। প্রায় তাদের মধ্যে 5 বছর মতো ভালোবাসার সম্পর্ক ছিল। এরপর ছেলে আর মেয়ে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়। আস্তে আস্তে সময় কাটতে থাকে, প্রায় বিয়ের 2-3 বছর কেটে যায়। 2-3 বছর বাদে যখন একটু টাকা পয়সার সমস্যা দেখা দেয়, তখন রীতা পারমিশন চায় রজতের থেকে যে সে বাইরে কোথাও জব করবে কিনা। বাইরে মিন্স শহরের মধ্যে আশেপাশে কোথাও জব করবে কিনা। রজত প্রথমে পারমিশন দেয় না, কিন্তু এরপর সে পারমিশন দেয়। সে বলে, হ্যাঁ, করতে পারো, অসুবিধার কিছু নেই, করতে পারো, কিন্তু তার সাথে সাথে আমাকে সময়ও দিতে হবে। রিতা তাতে রাজি হয়ে যায়। এরপর মানে প্রায় 1 বছর 2 বছর এরকম কাজে চলতে থাকে। মানে রিতাও কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, আর রজতও প্রায় মোটামুটি ব্যস্ত হয়েই থাকে তার কাজের মধ্যে। কারণ সে কাজের সাথে সাথে, তার ফুল টাইম কাজের সাথে সাথে সে পার্ট টাইমেও কাজ করতো, কারণ তার পয়সা কড়ির কিছু সমস্যা ছিল। এরপর তাদের জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করে। সেই পরিবর্তনগুলো ভালো করে শুনবে। রজত রিতাকে রোজ আনতে যেত। মানে সে যখন কাজ থেকে বাস স্ট্যান্ডে নামতো, সে রিতাকে রোজই আনতে যেত। এবার স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ সারাক্ষণ প্রাইভেটে 10 ঘন্টা কাজ করার পরে সে তো টায়ার্ড থাকবেই। সে স্বাভাবিকভাবেই তেমন এনার্জি দেখাতে পারতো না। সে তার হাজবেন্ডের এই যে মানে তার প্রতি ভালোবাসা, সে সেগুলো উৎসাহ দেখাতে পারতো না। প্লাস রাতে রজত যখন রিতাকে তার পাশে চাইতো, তখন রিতা দেওয়ালের দিকে মুখ করে ঘুমিয়ে পড়তো, তার হাজবেন্ডের দিকে মুখ করে ঘুমোতো না। মানে দুজনের মধ্যে একটা সমস্যা এসে যাচ্ছিল। আর সমস্যাটা তো প্রায় এসেই গেছিল। এইবার যখন রজত রিতাকে সময় দিতে বলতো, তখন তাদের মধ্যে কোনো সময় বা কোনো বন্ডিং ঠিক মতো সে দিতে পারতো না। যেহেতু প্রাইভেট কাজ, কাজের অনেক প্রেশার, সারাদিনের হেডেক প্লাস টায়ার্ডনেস শরীরে, সবকিছু মিলিয়ে সে দুজন দুজনের মতো আলাদাভাবে আলাদা আলাদা মুখ করে ঘুমিয়ে পড়তো। এরপর তাদের জীবনে আসে বড় পরিবর্তন। রিতার নয়, রজতের জীবনে আসে বিশাল পরিবর্তন। আসলে রিতা রজতকে খুবই ভালোবাসতো। একদিন রজত কাউকে কিছু না বলে একটা নতুন ফোন কেনে। সেই ফোনের মধ্যে একটা নতুন সিম কার্ড লাগায়। সিম কার্ড লাগিয়ে বিভিন্ন একটা ফেসবুকে একটা অন্য প্রোফাইল খোলে। তার নামেরই একটা অন্য প্রোফাইল খোলে। সেই প্রোফাইল দিয়ে সে বিভিন্ন মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। এবার সেই করতে 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 হঠাৎই তার ভাগ্যে একটা এমন বিদেশি মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়, যেই মেয়েটা কিনা ভারতীয় নয়। মানে আগে গিয়ে তোমাদের আমি বলবো যে সেই মেয়েটা কেমন ছিল। মেয়েটা প্রথম প্রথম খুবই উৎসাহ দেখায় ছেলেটির প্রতি, ছেলেটির প্রতি খুবই ভালোবাসা দেখায়। এবার একদিন তাদের পরিচয়ের ঠিক 2-3 দিনের মাথায় ছেলেটিকে মেয়েটির সাথে কিন্তু তার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট, বিদেশি মেয়েটির সাথে হোয়াটসঅ্যাপে যেহেতু কন্ট্যাক্ট, সেই মেয়েটি এবার তাকে একদিন ঠিক তাদের পরিচয়ের 3 দিনের মাথায় তাকে মেসেজ করে যে আমি খুবই বিপদে পড়ে তোমাকে এই মুহূর্তে মেসেজ করছি, কারণ আমার ঘরের পরিস্থিতি খুবই অন্য। তো সেটি জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো মেয়েটি তখন বলে যে আমার মায়ের যে মেড আছে, বিদেশিদের মধ্যে থাকে, যে ঘরে তাদের কাজের লোক, অসুস্থ মাকে যে দেখাশোনা করে, সে তাকে ফোন করে জানিয়েছিল যে তার মা খুবই অসুস্থ। এই মুহূর্তে তার
ব্যাংকে কিছু টাকা দিতে হবে। তো সে যখনই সেই তার ব্যাংক অ্যাক্সেস করতে চাইছে, সেই ব্যাংকটা কিন্তু সে অ্যাক্সেস করতে পারছে না, মানে কিছু লিঙ্কে প্রবলেম হচ্ছে। সে তখন রজতকে সেই লিঙ্কটা ঘুরিয়ে পাঠায় আর বলে যে তুমি আমার হয়ে কিছু টাকা একটু মাকে পাঠিয়ে দাও, আমি মাইনে পেলে তোমাকে 2-3 দিনের মধ্যে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। রজত বিশ্বাস করে সেই টাকাটা, সেই লিঙ্কে গিয়ে সেই টাকাটা সাবমিট করে। সাবমিট করার পর যখনই সে দেখতে যায় যে লিঙ্কে টাকাটা সাবমিট হয়েছে কিনা, লিঙ্কটা কিন্তু আর ওপেন হয় না। লিঙ্কটা ওপেন হচ্ছে না দেখে রজত ঘাবড়ে যায়। রজত তখন বলে যে লিঙ্কটা তো ওপেনই হচ্ছে না, কি করে করবো? তখন সেই মেয়েটা, বিদেশি মেয়েটা বলে ঠিক আছে, তোমার দিয়ে করতে হবে না, আমি আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, আশা করি তুমি আমার সাথে কোনো ফ্রড বা ফেক কিছু করবে না, তো তুমি সেই লিঙ্কটা দিয়ে পাঠাও। কিন্তু সেই মেয়েটা তার নিজের নেট ব্যাংকিং লিঙ্ক রজতকে পাঠায়, বিদেশি মেয়েটা। রজত তখন সেই লিঙ্কটায় যায়। লিঙ্কটায় গিয়ে দেখে যে মেয়েটির অ্যাকাউন্টে প্রায় $5 লাখ মতো রয়েছে, যেহেতু বিদেশি মেয়ে বাইরে কাজ করে থেকে। $5 লাখ মতো তার অ্যাকাউন্টে রয়েছে। এবার সে তখন ভাবে যে না, মেয়েটাকে সে কোনোভাবেই ঠকাবে না, কারণ মেয়েটাকে সে ভালোবাসে। সে যত টাকা বলেছে সে তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টও মেয়েটা ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিল। তো সেখানে যখন পাঠাতে যায়, তখন রজতের ফোনে যত সমস্ত ডাটা আছে সেগুলো অটোমেটিকলি হ্যাক হয়ে যায়। মানে আননোন লিঙ্ক থেকে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে পাঠাতে গিয়ে যখন ডাটা হ্যাক হয়ে যায়, তখন যেহেতু ব্যাংক অফ আমেরিকা ছিল, এটা মেয়েটি ব্যাংক, মানে আমেরিকান মেয়ে ছিল, ব্যাংক অফ আমেরিকা ছিল। তো সেই মেয়েটার যখন সমস্ত ওই লিঙ্কে গিয়ে ছেলেটার যখন ডাটাগুলো হ্যাক হয়ে যায়, তখন সেই ছেলেটা তখন বলে যে এই লিঙ্কটা থেকে যখন সে পাঠাতে চাইছে তখন দেখাচ্ছে যে অ্যাক্সেস গ্র্যান্টেড। মানে ছেলেটা যত ফোনের যত ডাটা আছে অটোমেটিকলি যখন লিঙ্কে ক্লিক করেছে তখন অ্যাক্সেস গ্র্যান্টেড দেখাচ্ছে। এবার এটা কি সমস্যা? তখন সেই বিদেশি মেয়েটা বলছে বলছে এবার থেকে আমি যা যা তোমায় বলবো সেগুলো একটু আমায় দিও, তারপর আমি বলছি এটা কি প্রবলেম। এটা হয়তো হতে পারে ব্যাংক অফ আমেরিকার সার্ভারের কোনো ইস্যু আছে, এটা মাঝে মধ্যে হয়ে থাকে। ছেলেটা চোখ বন্ধ করে সেই মেয়েটার কথায় বিশ্বাস করে নেয়। মানে বুঝতেই পারছো ছেলেটা খুঁজছে ভালোবাসা আর এদিকে তার সাথে হচ্ছে ফ্রড। এবার আস্তে আস্তে মেয়েটার বিভিন্ন দাবি বাড়তে থাকে যে আজ আমায় এত টাকা পাঠাও, ওর সময় এত টাকা পাঠাও, তোর সময় এত টাকা পাঠাও। তো ছেলেটা সেই কথা মতো কিছু 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 করে পাঠাতে থাকে। এই করতে করতে ছেলেটা প্রায় 2 লাখ টাকা মতো মেয়েটার কাছে ধার হয়ে যায়। একদিকে সে মেয়েটাকে ভালোবাসার খাতিরে টাকা চাইতেও পারছে না, আর একদিকে সে নিজের বউকেও কিছু বলতে পারছে না। মানে রজত বিভিন্ন প্রবলেমে পড়ে গেছে। এইবার যখন সে একদিন মেয়েটাকে বলে যে আমার খুবই অসুবিধা হচ্ছে, আমার খুবই সমস্যা আছে ঘরে, তো তুমি আমায় টাকা, ওই টাকার মধ্যে কিছু টাকা কবে রিটার্ন দেবে? তখন মেয়েটি ছেলেটিকে বলে, বিদেশি মেয়েটি, যে হ্যাঁ ঠিক সময় দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, ঠিক সময় দিয়ে দেবো, কিছু টাকা হলেও রিটার্ন দিয়ে দেবো, আমার মাইনেটা পেতে দাও। এরকম ভাবে 2 মাস, 3 মাস, 4 মাস এরকম চলতেই থাকছে। মেয়েটি কিন্তু, বিদেশি মেয়েটি কিন্তু কোনো টাকা রিটার্নের নামগন্ধও নিচ্ছে না। আর এদিকে ছেলেটির থেকে কিছু না কিছু ব্যাপারে টাকা চেয়ে যাচ্ছে, ছেলেটিও বোকার মতো রজত বিশ্বাস করে টাকা দিয়েও যাচ্ছে। এবার সে একদিন তার স্ত্রীকে এগুলো বলার আগে, মানে বিদেশি মেয়েটি তাকে লোক দেখাতে থাকে, যা আমি কলকাতায় ফিরবো, আমি তোমার সাথে সংসার করব, তোমার বর্তমান লাইফে যে বউটি আছে তাকে তোমায় ডিভোর্স দিতে হবে, তবে তুমি টাকা ফেরত পাবে, কিছু টাকা হলেও ফেরত পাবে। মেয়েটি, বিদেশি মেয়েটি রজতকে ব্ল্যাকমেল করতে থাকে। আস্তে আস্তে ব্ল্যাকমেলটা এমন জায়গায় চলে যায়, মানে রজত কিন্তু বুঝতে পারছে না যে তার সাথে ব্ল্যাকমেল হচ্ছে, সে ভাবছে হয়তো ভালোবাসার খাতিরে এগুলো হচ্ছে। এবার রজত এতটাই বোকা ছিল যে সে মেয়েটির সব কথায় বিশ্বাস করে ফেলে এবং সে তার
বর্তমান বউকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। সে তার বর্তমান বউকে বলে যে আমি তোমার সাথে কোনোভাবেই থাকবো না, আমার আর তোমার সাথে কোনো সম্পর্ক জমছে না। তো তুমি দয়া করে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমরা কোর্টে ডিভোর্স কেস করব। তো সেখান থেকে আমরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেবো। সে তার তার বউ একদম আকাশ থেকে পড়েছে যে যে এত ছেলেটাকে বিশ্বাস করতে এত ভালোবাসতো, সেই ছেলেটা কিভাবে এরকম কথা বলছে। তো যত সম্ভব তাদের মধ্যে খুবই একটা বাজে সম্পর্ক বাজে জায়গায় চলে যায়, এমনকি এমনও জায়গায় চলে আসে যে রজত তার বর্তমান বউকে রাস্তার মাঝে ছেড়ে দিয়ে বলে তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না, এখান থেকে যেন আমি দেখতে পাই তুমি বাসে উঠে বাড়ি চলে গেছো, আমি যেন আধ ঘন্টার মধ্যে আর তোমায় না দেখতে পাই এখানে। তো তার বর্তমান বউ রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। তো সেই দেখে রজতের মনে খুব মায়া আসে। তো সে আধ ঘন্টা এক ঘন্টা দেখার পর সে আবার কোনোভাবে তার বউকে বাড়িতে নিয়ে আসে। দিয়ে তার জীবনে যা যা ঘটনা ঘটছে সেগুলো সত্যিকারের সে বলে। এইবার তার বউ খুবই মানে স্বাভাবিক ব্যাপার, একটু চালাক টাইপের। সে তখন বুঝতে পারে যে তার হাজবেন্ডের প্রবলেমটা, একদিকে তার মনে দুঃখ হচ্ছে তার বর তাকে ঠকাচ্ছে, আরেকদিকে সে তার হাজবেন্ডের প্রবলেমটাও সলভ করতে চাইছে। সে তার বউ কিন্তু ব্যাংক একটা প্রাইভেট ব্যাংকের সাইবারের বা কাস্টমার কেয়ার কিছুতে একটা কাজ করতো, আমি যেটুকু শুনেছি। সে তখন তার টিমের একজনকে বলে অফিসে গিয়ে যে এই এই ব্যাপার, কি করা উচিত। তখন তারা বুঝে যায় যে এটা একটা ব্যাংকিং ফ্রড। তো সে তখন মেসেজ বলে যে থানায় একটা ডায়েরি করতে। কিন্তু রজত ভয়ের চোটে থানায় কোনো ডায়েরি করে না, যেহেতু মান সম্মানের একটা ব্যাপার আছে উভয়েরই উভয়েরই পরিবারের। কিন্তু সে মেয়েটাকে রীতিমতো বলতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে যে আমার টাকাটা ফেরত দিয়ে দাও, আমার টাকাটা ফেরত দিয়ে দাও। এছাড়াও যখনই সে বিদেশি মেয়েটাকে মেসেজ করতো, সেই বিদেশি মেয়েটা কিন্তু সেই সময় রিপ্লাই দিত না। সে প্রায় প্রত্যেকবার ছেলেটার মেসেজে রজতের মেসেজের 3-4 ঘন্টা বাদে বাদে সে রিপ্লাই দিত। মিনিমাম 3-4 ঘন্টা রজতকে একটা মেসেজের রিপ্লাই পাওয়ার জন্য ওয়েট করতে হতো। আস্তে আস্তে রজতের সব টাকা ফ্রড হয়ে যায়। এবার একদিন রজতের মনে সন্দেহ জাগে যে এই মেয়েটা কে। সে মেয়েটির ছবি নিয়ে ফেসবুকে গুগলে সার্চ করতে থাকে। তখন সে দেখতে পায় যে এই মেয়েটির নামে প্রায় 4-5টা অ্যাকাউন্ট আছে, আর 4-5টা বিভিন্ন আলাদা আলাদা নামের অ্যাকাউন্ট। আর মেয়েটিকে দেখানো হচ্ছে যে আমেরিকান ইন্ডিয়ান, কিন্তু এই মেয়েটি অন্য একজনকে গুগলে একজন ডাক্তার দেখাচ্ছিলেন তারই মেয়ে। তাদের আবার প্রোফাইলে সেই মেয়েটির ছবি আছে। সে তখন সেই প্রোফাইলে যোগাযোগ করে জানতে পারে যে এই মেয়েটি অন্য কেউ। তার ছবি ইউজ করে প্রোফাইলের অ্যাকাউন্টে একটা প্রোফাইল খোলা হয়েছে। মেয়েটি আদৌ আসলে যেই মেয়ের সাথে কথা হচ্ছে, যার যার ছবি সেই মেয়েটি নয়। এটা একজন ফ্রড কেউ, সেটা হতে পারে কোনো ছেলে এরকম মেসেজ করে করছে, বা কোনো মেয়ে এরকম মেসেজ করে করছে। আর হ্যাঁ, মেয়েটি কিন্তু বলেছিল সে নাকি পাঞ্জাবি একটি মেয়ে, তার পাঞ্জাবি জানা আছে, যদিও তার পাঞ্জাবি জানা নেই। সে গুগল ট্রান্সলেট ইউজ করে করে মেসেজ করছিল, আর মাঝে মধ্যে ইংলিশেও মেসেজ করতে, কারণ সে বলেছিল রজতকে যে তার বাবা পাঞ্জাবি ছিল আর মা আমেরিকান ছিল, এনআরআই যেটা হয়ে থাকে আর কি। এই মুহূর্তে রজতের অবস্থা খুবই খারাপ। রজতের কাছে পয়সা নেই, কিন্তু তার বউ তার সিচুয়েশনের কথা ভেবে তার কাছে আছে। রজত সেই মেয়েটাকে ব্লকও করে দিয়েছে, কিন্তু আজও সে চেষ্টা করছে তার টাকা ফেরত পাওয়ার। জানি না এখনো রজত সেই টাকাটা সে ফেরত পাবে কিনা, কিন্তু তার বউ তার সাথে আছে। অবশেষে আমি একটাই কথা বলবো বন্ধু, তোমরা কি মনে করো, রজতের বউয়ের কি রজতের সাথে থেকে যাওয়াটা উচিত ছিল, নাকি রজতের বউ যদি তাকে ইগনোর না করতো কাজের চাপে,
বা তাদের মধ্যে যদি ভালোবাসা থাকতো, মানে রজত আর রিতার যদি ভালোবাসা থাকতো, তাহলে এই থার্ড পার্সন মেয়েটা কোনোদিনই আসতো না। এখানে কার ভুল ছিল, ছেলেটা না তার বউয়ের, নাকি অন্য কারোর? অবশ্যই তোমরা এই ভিডিওটার কমেন্টে তোমাদের মতামত জানাও। আশা করি তোমাদের এই রজত আর রিতার গল্পটা ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকমই টুকটাক ব্লগ দেখার জন্য আমাদের সাপোর্ট করো।